নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মুচমুচে দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়ার একটি রেসিপি। এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ ফ্রেশ চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো খুব ছোট না করে এরকম একটু বড় আকারে রেখেছি। এবার একটি ডিম ভেঙে নিচ্ছি। 500 গ্রাম পরিমাণ চিকেনের জন্য একটা ডিম নিলেই চলবে। এখন ডিমটা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। সঙ্গে লবণ দিচ্ছি হাফ চা চামচ। লবণের পরিমাণটা আপনারা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর পেঁয়াজ বাটা দেব 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এর ওপর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। সঙ্গে দেব হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মেখে নিচ্ছি। এখানে চিকেনগুলো আমি বোনলেস করিনি, হাড় সহই রেখেছি। আপনারা হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে পারেন। চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন চিকেনটা আমি একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর চিকেনের ওপর 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি। চিকেনের ওপর কর্নফ্লাওয়ারের এই কোটিংটা একেবারে শেষ পর্যায়ে করতে হবে, তাহলে চিকেন পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারে কোট করে রাখা চিকেনের টুকরোগুলো নিয়ে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটা মাঝারি করে দেব। খুব বেশি আঁচে চিকেন পকোড়া ভাজা চলবে না, তাহলে উপরের অংশটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেন 15 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা ছিল, তাই হাড়যুক্ত হলেও ভালোভাবে ভাজা হতে বেশি সময় লাগবে না। চামচের সাহায্যে গরম তেল নিয়ে এইভাবে পকোড়াগুলোর ওপরে দিতে থাকবো। এতে করে পকোড়ার ওপরের দিকগুলো একই সঙ্গে ভাজা হতে থাকবে। নিচের দিক ভাজা হয়ে লালচে বাদামি রং ধরলে এক এক করে পাল্টে নিয়ে ওপরের দিকগুলো ভেজে নেব। বার দুয়েক এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। মিনিট 10 মিডিয়াম থেকে লো আঁচে রেখে ভাজার পর চিকেন একেবারে সেদ্ধ হয়ে গেছে ও ক্রিস্পি চিকেন পকোড়া একেবারে তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা বাড়িতেই অত্যন্ত সুস্বাদু ও মুচমুচে চিকেন পকোড়া বানিয়ে ফেলতে পারবেন। বিকেলের মুখরোচক স্ন্যাক্স হিসেবে অথবা অতিথি আপ্যায়নে এ জুড়ি মেলা ভার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।